বর্ষার মেঘ ধীরে ধীরে সরে যাচ্ছে, নীল আকাশে ভেসে বেড়াচ্ছে পেঁজা তুলোর মতো সাদা মেঘ। আর বাতাসে যেন ভেসে উঠছে শিউলি ফুলের আগাম সুবাস। প্রকৃতি যেন নিজেই জানিয়ে দিচ্ছে মা আসছেন। আর সেই আগমনী আবহাওয়াকে আরো আনন্দময় করে তুলতে সোদপুরের অন্যতম ঐতিহ্যবাহী ও জনপ্রিয় দুর্গোৎসব পানশিলা ঠাকুরবাড়ি সার্বজনীন শুরু করে দিয়েছে তাদের ৭৭তম বর্ষের শারদীয়া প্রস্তুতি। মহাসমারোহে সম্পন্ন হয়েছে এবারের পবিত্র খুঁটি পুজো। সেই শুভ মুহূর্তের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেল দেবী বন্দনার কাউন্টডাউন। এখন থেকেই গোটা এলাকা মেতে উঠেছে উৎসবের আবহে। পুজোর সেই চেনা গন্ধ, নতুন স্বপ্ন আর অপেক্ষার আনন্দ ছড়িয়ে পড়েছে ছোট থেকে বড় সকলের মনে। এবারের আয়োজনের সবচেয়ে বড় আকর্ষণ হলো টানা দ্বিতীয়বারের মতো ৭৭তম বর্ষেও মণ্ডপ সজ্জার দায়িত্বে থাকছেন সোদপুরের কৃতি শিল্পী পার্থ মাইতি। গত বছরও তার সৃষ্ট সেই চরণে সুখ দর্শকের হৃদয়ে গভীরভাবে স্পর্শ করেছিল। শ্রমজীবী বামার রিকশায় চেপে মর্তে দেবী দুর্গার আগমনে সেই অনন্য ভাবনা শুধু একটি মণ্ডপ ছিল না, ছিল হাজার পরিশ্রমী মানুষের প্রতি এক নিঃশব্দ শ্রদ্ধাঞ্জলি। শিল্প, আবেগ ও বাস্তবতার অপূর্ব মেলবন্ধনে সেই সৃষ্টি আজও দর্শকদের মধ্যে অমলিন হয়ে রয়েছে। তাই স্বাভাবিকভাবেই এবারের মণ্ডপ নিয়ে প্রত্যাশার পারদ অনেকটাই ঊর্ধ্বমুখী। তবে এখন সবচেয়ে বড় প্রশ্ন একটাই, এবারের থিম কি? ছুটি পুজোর মধ্য দিয়ে শুরু হয়ে যাওয়া এই প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে সকলের মনে। গতবার যদি শিল্পী তুলে ধরেন এক শ্রমজীবী বাবার নীরব আত্মত্যাগের গল্প, তবে এবারে কোন গল্প বলতে চাইছেন তিনি? তাদের জীবন, কোনো অনুভূতি বা কোনো বিস্তৃত ঐতিহ্য কিংবা সমাজের কোনো অবহেলিত অধ্যায় উঠে আসবে কি তার শিল্পকর্মে? এই প্রশ্নের উত্তর এখনো কিন্তু অজানা। পুজো কমিটি এবং শিল্পী দুপক্ষই বিষয়টা নিয়ে সম্পূর্ণই নীরব। আর সেই নীরবতাই যেন রহস্যকে আরো গভীর করে তুলেছে। দর্শকের কৌতূহল এখন একটাই, এবার পার্থ মাইতি তার শিল্পের মাধ্যমে কাদের কথা বলবেন? রহস্য যাই হোক না কেন, একটি বিষয় কিন্তু নিশ্চিত, পানশিলা ঠাকুরবাড়ি সর্বজনীন দুর্গোৎসব ২০২৬ এবারও সোদপুর তথা উত্তর ২৪ পরগনা এবং কলকাতা দুর্গাপুজোর মানচিত্রে বিশেষ আকর্ষণ হয়ে উঠতে চলেছে। খুঁটি পুজোর পর সঙ্গে সঙ্গে শুরু হয়ে উঠেছে মণ্ডপ নির্মাণের মহাযজ্ঞ। এখন শুধু অপেক্ষা মহালয়া, ঢাকের প্রথম বলের এবং দেবীর শুভ আগমনের। তাই এবারের প্যান্ডেল হপিং এর তালিকায় অবশ্যই জায়গা করে নিতে পারে পানশিলা ঠাকুরবাড়ি সার্বজনীন দুর্গোৎসব। নতুন এক গল্প, নতুন এক অনুভূতি এবং অনন্য শিল্প সৃষ্টির সাক্ষী হতে আপনাদের সকলকেই রইল আন্তরিক আমন্ত্রণ। ভালো থাকবেন।